আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান, যার কথা এক সপ্তাহ আগেও কেউ চিন্তাও করতে পারতো না এবং কল্পনাতেও আনতে পারেনি, 8 ঘন্টার বৈঠকেই বদলে গেল সব সমীকরণ। দেখুন, গত শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভায় প্রায় 8 ঘন্টার একটা বৈঠক হয় এবং এই দীর্ঘ আলোচনার ফাঁকে সাকিব আল হাসানকে নিয়ে দু একজন পরিচালক কথা বলা শুরু করে এবং তাতে সম্মতি দেন আরো 2-3 জন, এবং বৈঠকে উঠে আসে যে সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত। এবং এই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক আমজাদ হোসেন দাবি করেন যে সাকিব আল হাসানকে নেক্সট সিরিজ থেকেই জাতীয় দলের হয়ে বিবেচনা করা যেতে পারে যদি নির্বাচকরা তাকে মনে করেন যে তিনি ফিট এবং তিনি খেলার জন্য প্রস্তুত। নেক্সট সিরিজ মানে কোনটা? দেখুন, আমরা তো টি-20 বিশ্বকাপ খেলতেছি না, সেটা তো আমরা সবাই জানি, এবং ফেব্রুয়ারির যে ব্যস্ততা, সেই ব্যস্ততা আমাদের নাই। এর ভিতর কোনো ক্রিকেটও আমাদের নাই, এবং এখন সব দলই ব্যস্ত থাকবে টি-20 বিশ্বকাপ নিয়ে। সো এই 1-1.5 মাস আমরা আমাদের দলের যারা প্লেয়াররা সবাই বাসায় এবং যার যার নিজ কাজে ব্যস্ত থাকবে। কিন্তু মার্চ মাসের দিকে পাকিস্তানের বাংলাদেশের সাথে সিরিজ হওয়ার কথা এবং বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। সো সেই সিরিজ থেকেই সাকিব আল হাসানকে যদি নির্বাচকরা মনে করেন যে তিনি ফিট, তাহলে তাকে জাতীয় দলের আন্ডারে আনা হতে পারে, এমনটা ইঙ্গিত দিয়েছেন বিসিবির পরিচালক আমজাদ হোসেন সহ আসিফ আকবর। আসিফ আকবরও সংবাদ সম্মেলনে একটা অনুষ্ঠানে গিয়ে তিনি কিন্তু এমন ইঙ্গিত দিয়েছেন যে যেখানে সাকিব আল হাসানও বিগত প্রধানমন্ত্রীর এমপি ছিলেন এবং মাশরাফি বিন মুর্তজাও বিগত প্রধানমন্ত্রীর এমপি ছিলেন, মাশরাফি বিন মুর্তজা যদি বাংলাদেশে থাকতে পারে তাহলে সাকিব আল হাসানের দোষ কোথায়? তো তিনি এই ইঙ্গিতটা টেনেছেন এখানে, এবং হঠাৎ আসিফ আকবর কেন এই ইঙ্গিত টানলেন সেটা আসলে আমার বোধগম্য হয়নি। যাই হোক, সাকিব আল হাসান যদি ফিরে বাংলাদেশ ক্রিকেটে, সেটা খুবই ভালো বাংলাদেশ ক্রিকেটের জন্য। কারণ বাংলাদেশ ক্রিকেটের যদি বাইরের দেশের 10 জন লোক জানে বাংলাদেশ ক্রিকেটের কথা, সেটা 9 জনই জেনেছে সাকিব আল হাসানের থ্রু থেকে। সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যে অল বিশ্বের ভিতর টানা প্রায় 10 বছর ধরে নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। তো তিনি যদি বাংলাদেশ দলে ফেরেন তাহলে কম্বিনেশনটা খুবই ভালো হয়, কারণ ব্যাট বলের কম্বিনেশনটা বাংলাদেশ দলে স্থিতিশীল অবস্থায় বিরাজ করে। তিনি যদি বাংলাদেশ দলে ফেরে তা বাংলাদেশ দল আবারও ওডিআইতে বা অন্যান্য খেলাগুলো আছে সেখানে অবশ্যই ভালো করবে, এবং আশা করি 27 বিশ্বকাপ আমরা খুব ভালোভাবে শুরু করতে পারবো। দেখুন, সাকিব আল হাসানের বয়স প্রায় 30 বছর, তো এখান থেকে কিন্তু তার আর বেশি দিন খেলার বয়সটাও নাই। সো সে যতদিন পর্যন্ত বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারে সেটা খুবই ভালো কথা। যেহেতু তিনি জাতীয় দল প্লাস তিনি নির্বাচন এবং বিগত সরকারি আমলে তিনি এমপি ছিলেন, সেহেতু তার দিক থেকে কিন্তু পুনরায় খেলায় ফেরত আসা এবং এই যে টোটাল যে রাজনৈতিক একটা চাল বা রাজনৈতিক একটা খেলা, সেটা বাদ রেখে আবার খেলায় মনোযোগ দেওয়া বাংলাদেশে এসে, সেটা কিন্তু তার জন্য একটা চ্যালেঞ্জ। তার পক্ষ থেকে কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি যে তিনি পরবর্তী যে সিরিজটা রয়েছে মার্চ মাসে পাকিস্তানের সাথে, সেখানে তিনি খেলার জন্য প্রস্তুত কিনা বা বাংলাদেশে আসতে প্রস্তুত কিনা। তারও কিন্তু কয়েকটা মামলাও রয়েছে, তো সেইগুলো কাটিয়ে উঠে কিভাবে তিনি খেলায় ফিরবেন সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন অনেক টাল মাতাল অবস্থায় রয়েছে, কখন কি বলতেছে বা কখন কি করতেছে আসলে বোঝা মুশকিল। তবে সাকিব আল হাসান যদি ব্যাক করে তাহলে অবশ্যই ক্রিকেটের জন্য ভালো এবং দর্শকদের জন্য ভালো খবর। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।